জীবনে বহুবার কাচ্চি খেয়েছি কিন্তু কি নিজে হাতে তৈরি করে কখনো কাচ্চি খাইনি। তাই আজকে শখ জেগেছে নিজে হাতে কাচ্চি রান্না করব, তাও ঈদের দিন। যা হোক, নিজে হাতে রান্না করার জন্য আমি এখানে বাসন্তী চাল নিয়ে নিয়েছি। প্যাকেট থেকে খুলে এখন 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো ধুয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবে, এই যে এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজার পরে এখান দিয়ে আমি কিন্তু এখন মাংসগুলা কষানোর জন্য চলে যাবে। এই যে আমি মাংসগুলো একটু বড় বড় করে কেটেছি। কোরবানি মাংস আসলে 2-1টার মধ্যে তেল আছে, সমস্যা নাই। তেল থাকলেও সমস্যা নাই। এখানে আমি বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, জিরা নিয়েছি। আসলে কাঠবাদামটা নিচে ছিল, দেখা যায় নাই। যাই হোক, ওখানে আমার লাইটের আলো ছিল না, এই জন্য অন্ধকার ভিডিও ছিল। আমার লাইটের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্যে লাইটের আলো হয় নাই। যা হোক, এখান দিয়ে আমি কিন্তু আলুগুলা ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমার কাছে কোনো ফুড কালার নাই, এই জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, যাতে একটু হালকা লাল লাল হয়। যা হোক, ফুড কালার থাকলে একটু কালারটা আরও সুন্দর আসে, গোলাপি গোলাপি দেখতে ভালো লাগে। তো আমার কাছে যা আছে তা দিয়ে আমি কিন্তু ট্রাই করতেছি। তো এখান দিয়ে আমি ওই তেলের মধ্যে আলুটা দিয়ে আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি। আসলে ফ্রিজে ডালটা ছিল, তো ভাবছি ডালটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। ডালটা দিয়ে গলিয়ে নিয়েছি। গলানোর পরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়ে একটু গরম হওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আসলে মাংসটাকে আগে আমি কিন্তু একটু তেলে ভেজে নিতে চাচ্ছি, এই জন্য আমি তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আরও বড় হলে ভালো হতো, কিন্তু আমি বেশি বড় রাখি না। যা হোক, মিডিয়াম সাইজে রেখেছি। তো মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এখন একে একে মশলা অ্যাড করে দিব। একটু ভাজা হয়ে গেছে। যা হোক, এখানে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিব। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিব। আসলে এরকম রান্না আমি কখনো করি নাই। যা হোক, প্রথমবার করতেছি, কেমন হবে না হবে জানি না। আপনারা অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমি তো আর এটা কখনো রান্না করি নাই। আমি নিজের মতো করে রান্না করেছি। আমি 3-4 বার কিন্তু ইউটিউবে দেখেছি। তো এখান থেকে কিন্তু আমি এখানে যে মশলাগুলা ছিল ব্লেন্ডারে, ওই মশলাগুলা ব্লেন্ড করে নিয়ে এসে মশলাগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিব। আসলে এর মধ্যে কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগেভাগে দিলে একটু সুন্দর মতো মাংসের মধ্যে ঢুকে যাবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ইউটিউবে দেখেছি, তখন দেখেছি একজন এক একভাবে রান্না করে। তো আমি কনফিউশনে পড়ে গেলাম, কি করে রান্না করব। যা হোক, তো বুঝাবুঝি করতে পারলাম না, তাই নিজের মতনই চেষ্টা করতেছি। এখান দিয়ে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে মাংসটা কিন্তু যত ভালোভাবে কষানো যাবে, তত কিন্তু কাচ্চির মানে ফ্লেভারটা ভালো আসবে আমার মনে হচ্ছে। তো এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে একটু কালার আসে। মরিচের গুঁড়া দিয়ে অল্প করে দিয়েছি, বেশি দিনে। যা হোক, মরিচের গুঁড়াটা দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আবার কালারের জন্য আমি কিন্তু একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। যেহেতু বললামই তো যে আমার ফুড কালার নাই, ওই জন্যে আমি এখানে একটু কালার করার জন্যে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ওখানেও কিন্তু আমি যখন দেখছি তারা মাংস হাতে মাখিয়ে করে, তখন কিন্তু এই হলুদ মরিচের গুঁড়াটা দেয়। তো আমি তো আর হাতে মাখাই নাই, আমি তাই কড়াইতে কষিয়ে নিচ্ছি। তো এখান দিয়ে আমি আবার টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওরা কিন্তু তারা রান্না করে, আমি ইউটিউবে দেখেছিলাম, তারা কাঁচা মাংসটাকে কিন্তু দমে রেখে 1-2 ঘন্টা রেখে তারপরে ওরা কি করে উপর দিয়ে বাসমতি চাল বিছিয়ে দেয়। আমি কিন্তু ওভাবে করি নাই। আমি মাংসটাকে আগে হাফ সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়। তো মাংসটাকে আমি হাফ সিদ্ধ করে আমি কাচ্চিটা করার চেষ্টা করেছি। বললাম না, ইউটিউবে একজনে এক এক রকম করতেছে, তো আমি আমার মতনই করলাম। তো এখান দিয়ে আমি কিন্তু কাচ্চিতে দেওয়ার জন্যে পাউডার দুধ গুলে নিচ্ছি। 1 মগ পানির মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আবার একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মানে মাংসটা চুলার পর রেখে আমি গিয়েছিলাম দুধটা গোলার জন্য। তো দুধটা গোলানো হয়ে গেছে, দৌড়মায় এসে আবার কিন্তু মাংসটাকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আমার কাছে কাচ্চির কোনো মশলা ছিল না, তো আমি বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে যখন দেখলাম মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা বসিয়ে দিয়ে এখানে পানিটা দিয়ে আমি এখানে আমার কাছে শাহি জিরা নেই, আমি রান্নার রেগুলার জিরা দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পানিটাকে এই যে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে পানিটা যখন ফুটে গেছে, এর মধ্যে আমি বাসমতি চালগুলো দিয়ে দিয়েছি। বাসমতি চাল 1 ঘন্টা ভিজানোর পর কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ফুলে গেছে। যা হোক, চালটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে তারপরে আমি কিন্তু পরে সাজিয়ে দিব। এই যে এখান দিয়ে আমার মাংসটা কি সুন্দর কালার আসছে, দেখেন মাশাআল্লাহ। তো মাংসটাকে এখন তুলে নিচ্ছি। মাংসটাকে মশলা থেকে আলাদা করে
নিয়ে রেখে দিলাম। তারপরে এখন আবার বাসমতি চালগুলাকে একটু নাড়াচাড়া করে দেখতেছি হাফ সিদ্ধ হয়ে গেছে। এটাকে তো ফুল সিদ্ধ করা যাবে না, না হলে একদম ভর্তা হয়ে যাবে। তো এখন আমি চালগুলাকে একটা ঝাঁকাতে ঢেলে কিন্তু কি পানি ঝরিয়ে নিচ্ছি। তো এখান দিয়ে আমি পাতিলের মধ্যে মাংসগুলাকে সাজিয়ে দিচ্ছি আগে। আমি আসলে অনেকেই বলেছে কিন্তু কি ধাপে ধাপে আমাকে মাংসটা দেওয়ার জন্যে। বিশেষ করে আমার হাজবেন্ডে বলেছে পরে, যখন আমার মাংস একটু কাহিনী হয়েছে সেটা পরেই বলছি। তা আমি কি করলাম, মশলা থেকে মাংসটা আলাদা করে আমি কি করেছি, মাংসটাকে মানে মশলা ছাড়াই বিছিয়ে দিয়েছি পাতিলের মধ্যে। দিয়ে এখান দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আলু, তারপরে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখান দিয়ে আমি মাওয়া বানিয়ে নিচ্ছি ঘি আর গরুর দুধ দিয়ে, মানে গরুর দুধ না, গুঁড়া দুধ দিয়ে আর কি। মাওয়াটা মানে বানিয়ে নিয়ে উপর দিয়ে মাওয়াটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি বাসমতি চালগুলো দিয়েছি। আসলে আমাকে মাংস আরও অর্ধেক রেখে দিতে হতো, যে অর্ধেক মাংস আমাকে নিচে দিতে হতো, তারপর আবার মাঝখান দিয়ে আরো ধাপে আমাকে মাংস দিতে হতো। আমি সেটা না করে আমি কী করছি, একবারে মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একবারে বাসমতি চালগুলো দিয়ে তারপরে আমি মানে রাইসগুলা দিয়ে তারপর আমি এখানে আলু দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে দুধটুকু গুলিয়ে রেখেছি, গুঁড়া দুধ, ওইগুলা দিয়ে দিয়েছি উপর দিয়ে। দিয়ে যে মশলাটুকু ছিল, যে মাংস আলাদা করেছিলাম, মাংসের মশলাটুকু আমি আবার উপর দিয়ে দিয়েছিলাম। আসলে মাংসের মশলাটা মানে রান্না করার পর আমার মনে হলো মাংসের মশলাটা আমার মনে হয় মধ্যখানে দিলে সুন্দর হতো। তো আমি মাংসর মশলাটা উপর দিয়ে তারপরে আবারও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যে মগ করে দুধগুলো দিয়েছি, ওই মগের 1 মগ আবারও পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর উপর দিয়ে মাওয়া দিয়ে এখন আটার ডো দিয়ে আমি চারো ধার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে ভালো করে আমি 6 মিনিটের মতন চুলা মানে হাই লেভেলে রান্না করে নিয়েছি। নিয়ে তারপর আবার চুলাটা বন্ধ করে তাওয়া দিয়ে এখান দিয়ে আমি আধা ঘন্টার মতন দিয়েছি। আধা ঘন্টা রাখাতে আমার কিন্তু কাল হয়ে গেছে। আমি তো আর বুঝতে পারি না এই অবস্থা হবে। যা হোক, অবশেষে হয়ে গেছে। আমাকে আমার হাজবেন্ডে সাহায্য করতেছে ঢাকনা খোলার জন্য। আসলে আটা প্রচুর শক্ত হয়ে গেছে। বললাম না যে একটা কাহিনী হয়ে গেছে। লাস্টে আমি মানে অনেকক্ষণ আমি চুলার উপরে রাখার কারণে আমার বিরিয়ানিটা একটু লেগে গেছে নিচ দিয়ে। যা হোক, হয়তো রেস্টুরেন্টের মতো কাচ্চি তৈরি করতে পারেনি, আমার খাওয়ার মতন কাচ্চি তৈরি হয়েছে। তবে পোড়া লাগে গেলেও পোড়া ফ্লেভারটা পাওয়া যায় না, মজা।